বাপ ছাড়া আদম তুমি বানাইলাই নিজ হাতে, পিতা ছাড়া পুত্র ঈসা মরিয়মেরি ঘরেতে। আজব কুদরত তোমার বুঝিতে পারি না দান, কে পারে বুঝিতে তোমার শান। সুবহানাল্লাহ। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহর দেয়া ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যে সময় বানাইবার ইচ্ছা আমি আল্লাহ করি, শুধুমাত্র কই কুন, ওই যাও, ফায়াকুন, সাথে সাথে একটু ওই যায়। সুবহানাল্লাহ। আমি গেলাম আর ফুল গাছে ধরিয়া, আমাকে কেমন লাগছে বলে, তোমার বান্দরের ফুল লাগছে। তাহলে বান্দরের চাও লাগছে কি? তুই একটা বিলাইয়ের সামনে হুকুন তুই এখন বিলাই, আমি গুছলে যাই আর কি, চাইও তুমি মুখ দিবে, আমি লন্ডন পাঠাইতাম। বিলাইয়ে কইব খালাম্মা যাখা, আল্লাহ যদি দেনতে আসলে ওয়াশরুম তাহলে বাড়াইতে দেখবা ইয়াবাক না কি জাত খাম লইছে খেনে বলে এইখান উদলাইয়া তুইলে হে তার চান্স পাইলে ছাড় দিত নাই। ও যেন ইফটিজিং গীতা এত বাড়ছে খেনে বলে একটাই কারণ, অপহরণ, দর্শন, ইফটিজিং বুঝেনি, বুঝেন না ইফটিজিং। পয়লা যদি পত্রিকা দেখলাম না ইফটিজিং, কইলাম রে ইফটিজিং কি তার, হেসে বুঝলাম বহুত দিন বাদে ইফটিজিং মানে খাউলা খাউলি, তাবড়া তাবড়ি, মাত বুঝছেন না আখতা হুন্দা অজ্ঞগুলো লিয়া গেছে কি তো ইফটিজিং এর শিকার হয়েছেন। যাও, আমি কইলাম যে ইফটিজিং তো ইল্লা হওয়ার কথা না, নিশ্চয়ই ইফটিজিং এর পিছনে একটা কারণ আছে। কারণটা কিতা? ও যে মেয়েটা ইফটিজিং এর শিকার হয় তাই ইতিহাস লইয়া দেখুন, জানো গর্তনে বার হইছে, কলেজ ভার্সিটির নাম লইয়া 9 বিরঙ্গে সাজসজ্জা করছে, যে গে দেখার নাই ওগে দেখছে, যে গুর আকর্ষণ লাগার নাই ওগুর আকর্ষণ লাগছে। ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া হাবিবানা ওয়া শাফি'ানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ صدق الله العظيم। मोहब्बत दुरूद शरीफ का सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु أنت شفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم صلى الله وعلى محمد صلى الله सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि
वसल्लम। जाकुनी के सामने चेहरा दिखा लेना मुझे, सीना पे दस्ते करम राख के निभा लेना मुझे। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। सुब्हानल्लाहि व बिहम्दिही सुब्हानल्लाहिल अज़ीम। अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী আবরকপুর পূর্ব শাসা মসজিদের উদ্যোগে আজকের এই মুবারক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি হযরত উলামা ইকরাম, মুরব্বিয়ান ইকরাম, শ্রদ্ধেয় ধর্মপ্রাণ মুসলমান বন্ধুরা, পর্দার অন্তরালে পর্দা নিশিন আদা ও জাগাদা গুমা আমার মাইয়ার বই বহুত বেটিন ঘুমাই গেছে। বিশেষ যদি একটা ইত্যাদি তো আঞ্জারাই দিতে বাসি জি নামে চাইতেছি না, আমার টাইম মতো আইসি। জেলা টাইম দিয়ে হয়েছে 11:30, ঠিক 11:30। হাসান আইন ভাই আমি টাইমে আইসি, বুঝি কাকা টাইম আইসি। আল্লাহ দেখ বেটিন সজাগ আছেন আলহামদুলিল্লাহ। আমার ভাই আমার বিষয় বার হরিয়াইছেন তুকাইতে 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 ইসলামে পর্দার বিধান। তার মনে মাঝে একটা বুঝ আছে যে যদি আমারে পর্দা দেনতে কিছু সময় বেটিন ধরে গাইল হওয়াই যাই আর নাইলে আশা যাইব তখন নাই এদের শুরুতেও মনে করি আইতাম যাইয়ার আল্লাহ সাক্ষী রাখিয়া হইয়ার যে পর্দার বিষয়ে কোনো ডঙ্গর তামসার আশির কোনো বিষয় নাই, গালিয়ানির কোনো বিষয় নাই। পর্দার বিষয়টা হইল ইসলামের বিধান মতো ফরজ বিষয়। আল্লাহ আস্তে জবান কুলিয়া হোকা পর্দাটা ইসলামের বিধানে কিদা করছে, জবান কুলিয়া হোকা কিদা ফরজ বিধান। ফরজ নামাজ জেলা ফরজ, পর্দাওয়ালা রোজা জেলা ফরজ, পর্দাওয়ালা ফরজ। আমার ভাই মৌলানা মামুন সাহেব অত্যন্ত সুন্দর জাকাত সম্পর্কে হয়েছে। জাকাত ফরজ, তবে জাকাতের লগে শর্ত আছে, শর্ত সাপেক্ষে ফরজ। নিসাব পরিমাণ সম্পদের মালিক হইলে জাকাত ফরজ, মাতই না। নিসাব পরিমাণ সম্পদের মালিক হইলে হজ ফরজ। কিন্তু পর্দার লগে ইলা কোনো শর্ত নাই। মুসলমান নর নারী উপরে আল্লাহ পর্দারে ফরজ হরিয়া দিছে। হোকা সুবহানাল্লাহ। যারা হরি হরি বইছেন বুঝা যার হাজমাজ আল্লাহর উপরে মেঘে চিত্রাইলিছে। একটু আগুইয়া বুকার কিলা হইতো তৈলে গান গরম হয়েছে, একটু আঙ্গাজ করি আগুই যাক, দয়া করি ওখান দিল লিয়া আগুয়া কাজে না আমি আগুইয়া বই আল্লাহ আমার জান্নাত আগুইয়া জায়গা দিবা। একটু দয়া করি খমর মুবারক কান লড়াও কে একবার মাশাআল্লাহ। দিও কোনো ব্যাগ যুবক পাইন কিছু কোনো ব্যাগ মাশাআল্লাহ হইছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের দুনিয়ায় অসংখ্য মখলুকাত সৃষ্টি করছে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের দুনিয়ায় অসংখ্য মখলুকাত সৃষ্টি করছেন, কিন্তু কোন জাতির আল্লাহ সৃষ্টি করার আগে তার মর্যাদার ঘোষণা দিছেন না। একমাত্র মানুষ জাতির আল্লাহ সৃষ্টির আগে মর্যাদার ঘোষণা দিয়েছে। কইতা নাই সুবহানাল্লাহ। আমার কথা বুঝছেন নি বেলা। আল্লাহ দুনিয়ায় যত মখলুকাত সৃষ্টি করছে, কেউ কইন 18,000, কেউ কইন 80,000, যত হাজার হোক আল্লাহু আলাম।
যত কোটি জাতক আল্লাহু আলাম নাকি দা কারণ আমরা ফাঁকির মাঝে দেখি কত হাজার জাতর ফাঁকি এক মাছের মাঝে দেখি কত হাজার জাতর মাছ এক পুকার মাঝে দেখি কত হাজার জাতর পুকা এখন আল্লাহ বাল্লা জানেন কতটা আল্লাহ সৃষ্টি করছে নাকি দা আল্লাহ যতটা সৃষ্টি করছেন কোন জাতিরে আল্লাহ সৃষ্টির আগে মর্যাদা দিছেন না একমাত্র মানুষ জাতির আল্লাহ সৃষ্টির আগে তার মর্যাদার ঘোষণা দিলেন জুরে হোক সুবহানাল্লাহ আর কেমন মর্যাদার ঘোষণা ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা আল্লাহ দুনিয়ায় পাঠাইবার আগে কইরা যে আমি এক জাতি বানাইয়া পাঠাইমু এই জাতি দুনিয়ার সবচেয়ে সম্মানী নেতা জুরে কই না সুবহানাল্লাহ এই জাতির নাম হইল মানুষ দয়া করে হোক এই জাতির নাম কিটা ওয়ালাকাদ কাররামনা বানি আদম আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জাত আদম জাত জুরে কই সুবহানাল্লাহ আল্লাহ মানুষকে সৃষ্টি করছেন ৬০টা নিয়মে দয়া করে কইবানি কয়টা নিয়মে আমি ছাত্রবন্ধু হলরে কইম কথা নাই বুঝার চেষ্টা করবা ইনশাআল্লাহ হোক ইনশাআল্লাহ ছোট্ট বন্ধু হলরে কইয়ার ছাত্রবন্ধু হলরে কইয়ার এখানে আপনারা মনে রাখা খুব দরকার আমি মনে করি মানুষ সৃষ্টি ৪ নিয়মে মানুষ সৃষ্টি কয় নিয়মে ৪ কিসিম আল্লাহ ৪টা সিস্টেমে মানুষ বানাইছে এক নম্বরে আল্লাহ আদম আলাইহিস সালাম রে তান কুদরতি আদি তৈরি করছে কইতা নাই সুবহানাল্লাহ হায় রে দুনিয়াত মানুষ বড় বৈচিত্র্যময় জাতি মা বাপ ছাড়া আদম তুমি বানাইলাই নিজ হাতে পিতা ছাড়া পুত্র ঈসা মরিয়মেরি ঘরেতে আজব কুদরত তোমার বুঝিতে পারি না দান কে পারে বুঝিতে তোমার শান সুবহানাল্লাহ দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহর দয়া ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন আল্লাহ যেটা যে সময় বানাইবার ইচ্ছা আমি আল্লাহ করি শুধুমাত্র কই কুন ওই যাও ফায়াকুন সাথে সাথে একটা হয়ে যায় সুবহানাল্লাহ আপনি আমি যদি কই বলে সা ওই যাও সা হইব তো ও তো আবির বইছে না ডেক বইবা পানি দিবা আগুন জাল দিবা চিনি আনবা চাপাতা দিবা দুধ আনবা লাড়বা এর বাদে চাচা এর বাদেও টেস্ট করে লাগে চিনি কম না বেশি আল্লাহ হইনে দুনিয়ার মানুষ আমি পরওয়ারদিগারে আলম ও জাত যে জাতে কিচ্ছু বানাইবার আগে কেবলমাত্র আমি কই কোন বিশেষ কিছু জাত ছাড়া যতটা বানাইছি সবটা বানাইবার আগে আমি শুধু কই কোন আমার ইচ্ছা আমি খালি কইলাম কোন ওই যাও ফায়াকুন সাথে সাথে সেই জিনিসটা আল্লাহর হুকুমে ওই যায় সুবহানাল্লাহ কিন্তু মানুষ জাতিরে আমি আল্লাহ আমার আমি আল্লাহ কোন ফায়াকুন করিয়া না বানাইয়া দুনিয়ার সবচেয়ে সুন্দর করিয়াই জাতিরে আমি আল্লাহ সৃষ্টি করছি সুবহানাল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সবচেয়ে সুন্দর করিয়া আমি আল্লাহ জাতিরে বানাইছি সুবহানাল্লাহ এক নম্বরে আদম নবীর আল্লাহ বানাইছেন আল্লাহর কুদরতি হাতে ওয়াদ দিয়ে মুহররমাত বানাইয়া রাখলা যে ভাইয়ান সৌদি তখন জিদ্দাত নাইবার হতে বর্তমানে এহরাম বান্ধই নেই হাজি সাহেব ওয়াদ দিয়ে আদম আলাইহিস সালাম রে আল্লাহ বানাইলা তান কুদরতি হাতে এর বাদে জান্নাত নিলা দীর্ঘদিন আদম আলাইহিস সালাম একা থাকলা আদম আলাইহিস সালামের একলা জান্নাতের ভিতরে ভালো লাগে না এর দায় আমরা মুরব্বির একটা সিলেটি প্রবাদ আছে ব্যস্ত একলা আরাম নাই আতই না
কিতাল লাগে বলে হো যে আদম একলা বালা লাগে ও আল্লাহর কাছে চাইলে আল্লাহ একজন সঙ্গী দেও না জান্নাত বালা লাগবে সঙ্গী তাহলে আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঘুমাইছেন আল্লাহ তান বাগুর পাজরের হাড্ডি তনে বাঁকা হাড্ডি তনে তেড়া হাড্ডি তনে হযরত হাওয়ারে আল্লাহ সৃষ্টি করছে জুরে হোকা সুবহানাল্লাহ তাইলে ভাইলাম দুই জাত আল্লাহ সৃষ্টি করছেন মানুষে কয় কিসিম চার কিসিম জুরে হোকা কয় কিসিম এক নম্বরে আদম নবীরে আল্লাহ তান কুদরতি আদি বানাইছেন আদমর বডি তনে হযরতে হাওয়ারে আল্লাহ দুই নম্বরে বানাইছেন সুবহানাল্লাহ তিন নম্বর হযরত ঈসা নবীরে আল্লাহ বাপ ছাড়া কেবল জিব্রাইলের ফুর মাধ্যমে আল্লাহ বাপ ছাড়া মার পেটে আল্লাহ দান করিলেছে মাত বুঝছেন ও তিনটা সিস্টেম হইল প্রাইভেট আতই নাই তিনটা সিস্টেম কিটা বিশেষ পদ্ধতি আল্লাহ বিশেষভাবে সৃষ্টি করছেন তিনজন আর একজন আল্লাহর জমিনের প্রত্যেক সৃষ্টি করছেন এক নিয়মে একটারে হয় জেনারেল সবার জন্য প্রযোজ্য আপনি আমি আরো যারা আসি আইরা আইসন মা বাবার মাধ্যমে সন্তানরে আল্লাহ দুনিয়া দিছেন কিয়ামত পর্যন্ত হোকা দিবা নাকিদা ওইল সাইর নিয়ম কয় নিয়ম সাইন নিয়ম সম্মানিত হাজিরিন আদম আলাইহিস সালাম রে আল্লাহ জান্নাতে রাখার বাদে যে সময় হাওয়ারে আল্লাহ দিলা এই সময় আল্লাহর দয়া আল্লাহ চাইলে আদম নবীর না চাওয়াতেও আল্লাহ হযরত হাওয়ারে দিতা পারতা কিন্তু আদম আলাইহিস সালামের মন্তনে চাইলা যে আল্লাহ একজন সাথী দেও আল্লাহ সাথী দিলা তে বোঝা যায় দুনিয়ার যে জিনিস চাইয়া না যায় এই জিনিসের সাধারণত কদর থাকে মান থাকে মাতই না চাও যে জিনিস কুজিয়া না যায় এই জিনিসের কিতা থাকে মান থাকে আর মাগনা গরুর দাঁত নাই মাগনা যে একটা মিলে একটা তেমন একটা মূল্যায়ন মানুষে করে না ঠিক নি চাও এটা মার জাত ইজ্জতর জাত মহিলার জাত ইজ্জতর জাত যদি কোনো মহিলা গৌরব করেন আমরা তো নাই আমরা রে তোমরা বাবা আদমে হু সময় আল্লাহর গেস্তনে চাইয়া আনছনি কথা হাসা সুবহানাল্লাহ মার জাতরে আল্লাহ একটা কারণে দুনিয়ায় সবচেয়ে সম্মানী বানাই দিছেন ই সম্মানের আসন ই সম্মানের চেয়ারিক নাইন কিয়ামত পর্যন্ত কোনো পুরুষ জাতে দখল করার কোনো সুযোগ হোকা কোনো সুযোগ নাই সুবহানাল্লাহ এর মাঝে এক নম্বরে হইলা দুনিয়ার যত নবী রসুল আইছেন আদম নবী ছাড়া সব নবী রসুল আল্লাহ মার পেটে দুনিয়া দিছে সুবহানাল্লাহ কইতা একজন বেটা কইতা পারবানি করলে কোনো নবীর বাবার পেট আল্লাহ দিছে মার পেটে দিছে এটা দুনিয়াত মার জাত বড় ইজ্জতির জাত সুবহানাল্লাহ তারা নবী হলোর মা সুবহানাল্লাহ কইনা দুই নম্বরে দুনিয়ায় সব পয়লা আমার নবীরা তো কলমা গ্রহণ করলে মার জাতে করছেন এর নাম হইল হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনারা আশা করি যারা মক্কাত গেছেন যে বললে নূর নামক পাহাড় উঠছেন 2008 আমি হতভাগা উঠছিলাম একবার প্রায় 2 ঘন্টা সময় লাগছে উঠতে নামতে আরো প্রায় 2 ঘন্টা একজন জোয়ান মানুষ উঠতে সময় 2 ঘন্টা 1.5 ঘন্টার উপরে সময় যায় 5 লিটার পানি আসিল দুইজনে আধা পথ শেষ করলিছে অথচ আইস্তনে 1500 বছর আগে যে সময় সিঁড়ি আসিল আজকে তো কয়েক হাজার সিঁড়ি হয়ে গেছে আইস্তনে 1500 বছর আগে যে সময় আমরা নবী ই গর্তর মাঝে গুহার মাঝে নবীজি ধ্যান মগ্ন হইতা এই সময় আমরা মা হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরা নবীর লাগি খানি রেডি করিয়া মক্কার জমিন তো হো পাহাড়ের উপরে গিয়া উঠিয়া গিয়া নবীরে নিয়া খানি দিয়াইতা না বাবা এনজুরে হোক সুবহানাল্লাহ যেদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর আইলা আবার বাদাইয়া হইলা
জাম্মিলুনি জাম্মিলুনি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে কইলা আমার কোমল দি আবৃত্ত করো আমার তা ফুটি যার আমার জোর আইছে আমার কোমল দি গুরু জিকাইলাম রার মায়ে যে আপনার কি হইছে লে আমার ওল্লা ইয়া একজনে ইয়া দেখা দিছেন এর বাদে ওভাবে আমার বুকুর লগে বুক লাগাইছেন ওভাবে জো করছেন সারা কইলা আপনি চিন্তা করেন না হযরত খাদিজা কইলা আপনি চিন্তা করেন না জান কারণ আমি আপনারে যতদিন ধরে দেখি আর আপনি জীবনে কোনোদিন কোনো এতিমের মাল নষ্ট করছেন না কোনো মানুষের ক্ষতি করছেন না অতএব আল্লাহও আপনার কোনো ক্ষতি করতা না জুড়ে কইন না সুবহানাল্লাহ কই আমার নবীরে সান্ত্বনা দিয়া গেল লাগে খাদিজা তান সাসার গরুর ভাই এর নাম আছিল ওয়ারাকা ইবনে নওফেল ভাই আইকা খুশি আপনি নাজে স্যার কইলাম সময় তো হাজির আপনারা কোনো পেরেশানির ভিতরে নাই তো এত সময় মাতিলা সুযোগে দেন না আর আজকে আমার শেষ মাহফিলের দানি ঠান্ডা হতে হইবই না বেজার হইরা একটা আসিল আল্লাহ দুইটা আসিল সে সরিয়ে আছে ঠান্ডা না কষ্ট হইব বেশি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাসার গো ভাই নাম আছিল ওয়ারাকা ইবনে নওফেল কইবানি নামটা কিদা ওয়ারাকা ইবনে নওফেল ইন আসলা আগর কিতাবর বড় আলিম যারা রেখা হইতো পাদ্রি হোকা কিতা কইতো পাদ্রি ওই হেন্ডে গিয়া জিকাইলা ভাই 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 আমার সাহেব আজকে আশ্চর্য কিছু কথা কইরা তাই কিতা দেখিলেন কিতা জ করিলেন তা কিছু কইবানি তখন জিকাইসলা উঠিয়া লে তোমার যে বাট বুঝাইরা যে অবস্থা হইরা তোমার কথা তো নে বুঝা যার যে তুমি যারে স্বামী বানাইছো খাদিজা এই দুনিয়ার সাধারণ কোনো মানুষ নাই ইন আল্লাহর আখেরি জবানার পয়গাম্বর ও খুশখবরি দিসলা সুবহানাল্লাহ অনেক লম্বা মাত ও শেষ পর্যন্ত নবীর উপরে যখন জুহরে নবুয়তের হুকুম হয়ে গেল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এই আয়াতে কারিমা ফার্স্ট আয়াত যখন নাজিল হয়ে গেল জবলে রহমত জবলে নূর নামক পাহাড়ের উপরে তখন সব পয়লা ইয়া নবী যে কলিমার দাওয়াত দিসলা নবী পয়লা আমরার মা খাদিজারে কইসলা খাদিজা আল্লাহর অর্ডার হয়ে গেছে আমি কলিমার দাওয়াত দিতাম হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো প্রশ্ন না করিয়া বিনা বাক্যে নবীজির কলিমারে গ্রহণ করিয়া পয়লা মুসলমান হয়ে গেছে বড় করে হোক সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত দুনিয়ায় আর কোনো পুরুষে এই স্থান দখল করার কোনো সুযোগ হোকা কোনো সুযোগ নাই তাইলে মনে করেন স্বাভাবিক মার জাত বহুত ইজ্জতির জাত নাই যাব বহুত ইজ্জতির একটু দূরে সরবর সাল্লাল্লাহু সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সম্মানিত হাজিরিন এর বাদে আরেক কিছু বিষয় আছে যেমন ইসলামের তরে জীবনে যদি সর্বপ্রথম কেউ শহীদ হইয়া থাকেন এই না আসলা এক মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ হইতান তাইলে ও যে আমি একটা দাগ কইলাম এই দাগগুলা তা সাগরে হক্কা দুনিয়াত কিয়ামত পর্যন্ত আর কোনো পুরুষ গিয়া বইবার সুযোগ আছে না আতকা এর দাম মার জাত বড় ইজ্জতির জাত সুবহানাল্লাহ খালি তা নাই আপনি ওহুদর যুদ্ধর ঘটনা বার করলে আশ্চর্যই বা যে সময় মুসলমান হলর বিপর্যয় আইছে মুসলমান হলর যে সময় বিপর্যয় আইছে বিপর্যয় কিলা বুঝাইতাম আল্লাহ রসুলের যুদ্ধ লাগার আগে 50 জন মানুষের রাখলা একটা গিরিপথ দুই পাহাড়ের মাঝে দিয়ে এক রাস্তা নব্বই কইসলা তুমি তাই অন্য হাড়া থাকবে যদি দেখো যে যুদ্ধ শেষ হইয়া মুসলমান হল জয়লাভ করিয়া গনিমত তুকানিত লাগ গেছেন গনিমত বুঝেননি গনিমত হইল যে কাফির হল লগে মায়ের ঘরের বাদে কাফিরে যারা উঠ
ছাগল বা তারার সম্পদ যেটা ফালাইয়া যাইব ওগুলারে হয় গনিমত ইগুন উম্মতে মুহাম্মাদিন লাগি আল্লাহ হালাল করিয়া দিয়েছে সুবহানাল্লাহ। আশা করি মনে কথা বুঝছে। নবীজি কইলা যে তোমার তান্ডে যেন নখাড়া করি রাখছি, যদি দেখো যে গনিমতর মাল তুকানিত লাগ গেছে তবু তুমি তাই ই জায়গায় কান ছাড়িয়া আইও না। কিন্তু দুর্ভাগ্য অধিকাংশ সাহাবী হল স্থান ছাড়িয়া আইও ইসলাম মুসলমান হলর জয় দেখিয়া, কিন্তু কাফির হলে নবী যেখান চিন্তা করিয়া নবী কইসলা ওখান গড়ছিল। কাফির হলে মাইর খাইয়া গেছিল কি, কিন্তু আরবার পাহাড় ঘুরাইয়া গিয়া হো গিরি পথে দিয়ে আইয়া মুসলমান হল তরওয়াল রে খাফর ভিতরে হারাইয়া মাল তুকানিত লাগছেন, বেকিয়ালে আইয়া করে দিয়াইয়া আক্রমণ করিয়া মুসলমান হল খুব নির্যাতন চালাইছে, খুব মারছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান্দান মুবারক শহীদ হইছে। নবীজির লোহার মাথার টুপি, নবীজির মাথা মুবারকর টুপিটা বাঙ্গিয়া লোহার খোড়া নবীজির মাথা মুবারকে দিয়ে ঢুকছে। নবী রক্তাক্ত হইছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সাহাবী হলে লইয়া পিছনে দিকে অহুদর পাহাড়ের উপরে নবীজিরে লিয়া আশ্রয় লইছেন। এক পর্যায়ে অহুদর পাহাড় এক গর্তর মাঝে নবীজি থাকছেন। একজন দুইজন করে 6জন সাহাবী নবীরে বাঁচাইতে গিয়া নবীজির সামনে টাইন তীর তরওয়ালের আঘাত খাইয়া জাগাত শহীদ হয়ে গেছে। এই মুহূর্তে কাফির হলে একটা মিথ্যা রটনা করছিল ময়দান, কিতা কুতিলা মুহাম্মদ, নাউজুবিল্লাহ। তারা সুর তুলছিল মুহাম্মদ শহীদ হয়ে গেছে, মুহাম্মদ মরি গেছে। ইকান হুনিয়া হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এক মহিলা, এই নইলা নবীজির আফন ফুফু আব্দুল মুত্তালিবর মেয়ে খাজা আব্দুল্লাহ, নবীর বাবা আব্দুল্লাহর আফন বোন, তার নাম হইল হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এক মহিলা, ও মহিলা যেমনে অঞ্চল নবী শহীদ হয়ে গেছেন আর তাই ডেরার ভিতরে না রইয়া সাথে সাথে বার হয়ে গেছে। বার হইয়া উঠেন তীর আত লইছেন, বর্ষা আত লইছেন, তরোয়াল আত লইছেন, লইয়াও এলো পাতাড়ি ভাবে কাফির হলরে মারা শুরু করছেন। আর লগইয়া জবান দিয়া তাই চিৎকার করে ডাক আরম্ভ করছেন, ও মুসলমান হল, ও নবীর সাহাবী হল, কাফির হলে মিথ্যা রটনা করছে, আমরা নবী এখন আল্লাহ জিন্দা রাখছেন, তোমরা ফিরিয়া যুদ্ধ করো, নবীর আল্লাহ এখনো জিন্দা রাখছেন। জুড়ে এখন সুবহানাল্লাহ। কিতাবল লেখছেন যে হযরতে সুফিয়ার আওয়াজ শুনিয়া মুসলমান হল আরবার প্রাণ ফিরিয়া পাইছেন, নবী দুনিয়ায় আসছেন, মনের মাঝে একটা উৎসাহ আইছে, আরবার ইয়া যুদ্ধত লাগছেন। কাফির হলরে মারিয়া ময়দান তনে বিদায় করিয়া ইসলামের পতাকারে উড়াইয়া দিছে। আমি আশা করি মনে করি 5টা পয়েন্ট কিছুটা বুঝাইতে পারছি। ও যেন কিছু বিষয় আছে, ইটা বিষয়ে গিয়া দুনিয়ায় কিয়ামত পর্যন্ত পুরুষ জাত ই স্থান দখল করিয়া ইজ্জতি হইবার আর কোনো সুযোগ, মাতকার কোনো সুযোগ নাই। আরেকটা যদি হইলাইতে হইলতাম পারি, দুনিয়ায় কিয়ামত পর্যন্ত যত সন্তান আইবা সব মারফেট তো নাইবা, এতে বাল্লা হকা আর বাদা হকা। বিশেষ করি নবী দুনিয়ায় তার রাইতা না, আমরা নবী খাতামুন নবীন, কিন্তু নবীর উম্মতর মাঝে নবীর উত্তরাধিকার উত্তরসূরি ওরাসাতুল আম্বিয়া হক্কানি অলি আল্লাহ বা আলিম উলামা হল দুনিয়ায় আইবা, তবে যাও আইবা মা হলর পেট নাইবা, মাত্তা নাই সামনে। সুতরাং মার জাত ইজ্জতির জাত নাই, মাত্তা নাই, মার জাত ইজ্জতির জাত নাই। ই মা হলর ব্যাপারটারে আমরা কেমন করে দেখতাম, দুনিয়ার সর্বোচ্চ সম্মানী আল্লাহ রসুল বাদে সবচেয়ে উচ্চ সম্মানের দান আল্লাহ মা বাপরে দান করেছেন। জুড়ে হন সুবহানাল্লাহ। এই কারণে মনে থাকে জানো, আমি আমার শুরুটা করতে গিয়ে আমি কইছি যে পর্দা শুনিয়া ইকান মনে করেন না জানো, পর্দা কোনো গালিয়াইবার বিষয়, পর্দা কোনো হাসি ঠাট্টা বা তামসার বিষয়। ওয়াল্লাহে পর্দা হইল ইসলামের বিধান মতো ফরজ। দয়া করে হোকা পর্দা ইসলামের বিধান মতো কিতা পয়লা আমার ওখানে আপনারা স্বীকৃতি দেখবা যে আমি যে বিষয়খান মাত্তাম চাইরাম এখানে তার দিলর খান্দি সমঝিবানি,
খোকা সমঝিবান খালি হুনার লাগি না আমল করার লাগে জি খোকা হুনার লাগি না আমল করার লাগে মা হলরে কই মাগো দয়া করি হনাইন তরে ফাললে একজোড়া আমল করেন যেন আল্লাহ তৌফিক দিতা খোকা আমিন পর্দা শব্দের শাব্দিক অর্থ হইল গুরিয়াতোয়া আমরার ভাষায় আমরা কইয়ার পর্দা শব্দের শাব্দিক অর্থ হইল গুরিয়াতোয়া লুকাইয়াতোয়া ডাকিয়াতোয়া চক্কুর আড়াল করিয়াতোয়া প্রশ্ন আনয়ন দুনিয়ায় কোন জিনিস মানুষের লুকাইয়াত যত দামি জিনিস ওটা মানুষের লুকাইয়াত শোনাবাই মাতকা দামি জিনিস মানুষের লুকাইয়াত না কম দামি জিনিস মানুষের লুকাইয়াত অন্য ভাইলে আপনি বাড়ির ফটো বা আপনার বাড়ির গজ ইটা দেখান এখান কিতা নিয়ে শোকেশ দইয়া উইয়া নিয়ে তুই দিবেন খুদা লিখান নিয়ে কিতা আলমিরার ভিতরে তুইবেন লে না লেতে কিতা তুইবা বলে টেকা পয়সা সোনা গয়না মণি মুক্তা হীরা জহরত দুনিয়ার মূল্যবান যেটা ওটা সম্পদ নিয়ে মানুষে লুকাইয়া তুই প্রশ্ন করতাম সাইয়ার দুনিয়ার মাঝে টেকা পয়সা সোনা গয়না বেশি দামি না আল্লাহর জমিনের মাঝে মানুষ বেশি দামি জি মাশাআল্লাহ মানুষ বেশি দামি কারণ মানুষ আছে তো জগৎ আছে মানুষ আছে আল্লাহর সৃষ্টি আছে মানুষ নাই কিচ্ছু নাই এর দা লা ইলাহা ইল্লাল্লাহ একজন ইমানদারের জবানের লা ইলাহা ইল্লাল্লাহ এক ফাল্লাত সাত আসমান জমিন এক ফাল্লাত তুলিয়া ওজন দিলে নবীজি ফরমাইন ইমানদারের জবানের লা ইলাহা ইল্লাল্লাহর ওজন আল্লাহর কাছে বেশি না বাবা এনজুরে হইতেইব সুবহানাল্লাহ কথা পরিষ্কার হইছে নি একজন ইমানদার সত্যিকার একজন ইমানদার যত সময় জমিনও জিন্দা থাকবা আল্লাহ আল্লাহ কোনেওয়ালা একজন ইমানদারের খাতিরে আল্লাহ জগৎটারে টিকাইয়া রাখব ইমানদার নাই নমাজি আছে ইমানদার নাই দুনিয়াত বহুত আল্লাহওয়ালা আছে ইমানদার নাই হাজি সাহেব আছে ইমানদার নাই মুসল্লি আছে ইমানদার নাই ইমাম আছে কিন্তু আল্লাহ এক সেকেন্ডর লাগিও জমিন টিকাইয়ে রাখতো নাই আল্লাহর জমিনে ইমানদার শেষ সাথে সাথে আল্লাহ জগৎকে ধ্বংস হইলে সুবহানাল্লাহ ইমানদারের দাম আছে না নাই ইনো আরবার কিছু বিত্তে বাক্কা প্রশ্ন আইছে বলে ইমানদার নাই তে আরবার নমাজ আছে বলে জিয় বহুত মানুষ ইলা নমাজ পড়ে ইমান নাই কিন্তু নমাজ আছে মাত্রা না ও একবার শুনছিলাম সৌদিত 17 বছর না 14 বছর এক বেটা ইহুদি হে বেটা মসজিদের ইমামতি চালাইছে 17 বছর ইহুদি বেটা আর ইহুদি হলর গুয়েন্দ ইয়া হে মসজিদের ইমাম ইয়া তার তিলাও তুনার লাগে মানুষ পাগল হয়ে যাইত হেসা খবর ইয়া দেখা যায় মূলত ইহুদি তার ধর্মের প্রচার করতে করিয়া ইয়া মুসলমান সাজিয়া খাম লইছে আমরা দেশে নাই নিতা মাত্রা নাই আমরা দেশে ইমানদার নাই কিন্তু মুসলমান ইমান নাই কিন্তু নমাজ পড়ে দিলা মানুষ নাই নিবা চাও মাতুকা কিলা কইতা বলি ও যেন 2-3 দিন আগে গেছেন নয়া ডেলিভারি একটা শুনছই না ও আমরা দেশে এক মোল্লা যে গাট্টা সেফটা মোল্লা উঠিয়া কইছে অনেক বাইন তোর মোবাইলে ফাইলি বা তুকাইলে আমার টাইম তো আর সেফটা মোবাইল নাই ভাইতা নাই যারা গেছে সেফটা মহিলাইছে ভাইবা উঠিয়া কইছে ওরা তোর রাইত মসজিদ গিয়ে আবাদত বন্দেগি করাচ্ছে নাউযুবিল্লাহ কইলিছেন ভাই সাহেব বেশ্যাখানাত গিয়া রাত্রি যাপন করা এর চেয়ে আরো ভালো আশা করি ঘুরে ইমানদার হইবা তো আমি কইয়ার না আপনারা ইমানদার হইবা তো আমি কইম আল্লাহ ই কোন ঘুরেব ইগু যদি ব্যস্ত দেয় আল্লাহ মরে তোমার কুদরতি বাহাদুরি ভিক্ষাছে ইয়ার ইগুলোকে মরে বেশ খানো দিও এমন জানোয়ারের লোকে ব্যস্ত গিয়েও ঠান্ডা থাকতাম এজিদরে তার দুলাভাই বানাইছে ওয়াজে উঠিয়া কর হজরত এজিদের কোনো দোষ আছে মাত বুঝরানি ইমান আছে তো মাত্তা নাই ইমান আছে নি হোক পা না ডরাই রাখে হাসাগান মাতুকা নবীরে উঠিয়া কর নবী আবার কাকে জান্নাত নিবেন নিজেই জান্নাতে যাবেন কি জাহান্নামে যাবেন সেই চিন্তায় নবী থাকবেন নবীরে দুজগ দিয়া মুল্লা যার কি ব্যস্ত বুলা ইন্টারভিউ কি জাত কন্ট্রাক্টর হইছে
মাত বুঝছেন না নবীরে দুই জগৎ দিয়া ব্যস্ত ঠিকাদার হয়ে গেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা ইমান আছে নি তা দেখ খুব সতর্ক সম্মানিত হাজিরিন এলে দুনিয়ার মাঝে সবচেয়ে দামি হইলাম মানুষ সুবহানাল্লাহ কই না দুনিয়ার মাঝে সবচেয়ে দামি ইমানদার জুড়ে হোক সুবহানাল্লাহ আর ইমানদার মুমিন মুসলমান যেন এন লাগি আল্লাহর পর্দার বিধান হইল ফরজ দয়া করে কইবানি পর্দা কিতা জুড়ে হোক কিতা কোনো বেঈমানের লাগি পর্দা ফরজ নাই ও ভাই ই কথা আনবাল্লা করে খেয়াল করো কোন ইহুদি খ্রিস্টান বিধর্মীর লাগি পর্দা ফরজ নাই পর্দা ফরজ খাল লাগি মুসলমানের বাচ্চা ইন্তর লাগে পুরুষ হইল ফরজ মহিলা হইল ফরজ পুরুষের লাগি ফরজ হইল দুই জাত একটা হইল সব সময় কুল লাগি দাইমি ফরজ হইল নাভির তনে আঁটু পর্যন্ত গুড়িয়া রাখা ফরজ সব সময় কুল লাগি ফরজ আলবাইতেও গুড়িয়া রাখতে হইব জালবাইতেও গুড়িয়া রাখতে হইব মাছ মারতেও গুড়িয়া রাখতে হইব দোকানদারি করতে গুড়িয়া রাখতে হইব খেলাধুলা করতে হইলে গুড়িয়া রাখতে হইব পুরুষের লাগি আঁটু পর্যন্ত নাভির তনে হাঁটু পর্যন্ত গুড়িয়া রাখা ফরজ চাচার দোকানে গিয়া মাতিরে আর মুরব্বী কিতা মেসা ওগুলোর তো খাইয়া খাম নাই মাগনা খাইন আর মসজিদে ঘুমাইন একদিন আমরা লগে ফেকি আলি উড়া তাই না খানে দেখবানে কিলা কুকুরা লাগে আর বাড়ি জানি লাগে চাচায় ফতুয়া দিছে এখন শুয়ার কিলা শুয়ার কারণ চাচার ফেকি আলি বুঝিল ফেসকুন্দা দিয়া না বাড়ি আইলে বুঝিল ছুটে না ফের আপনারা কিতা কইন ফেসকুন্দা কইনি হ্যাঁ কোনো কোনো এলাকাত কমটিও মাথই না দেখি তখন বেটা বলে মেসাবার উজিল খাইয়া খাম নাই মাগনা খাইয়ার আর আমরা উজিল 12 মাস মসজিদ ঘুমাইয়া শুনো মাত লিখিতারে ভাই বলে ফরজ বিধান রে তোমার মুখ দিয়ে উল্টাইলে হইতো না একটা কবিরা গুণ হইব কিতা গুণ হইব জবান খুলিয়া কোকা কি জাত গুণা কবিরা গুণা মানে বড় গুণা মানে যে গুণা তওবা ছাড়া মাফ হওয়ার কোনো সুযোগ মাত্তা নাই নিজুরে কোকা তওবা ছাড়া মাফ পাইবার কোনো সুযোগ কথা বুঝা গেছে নি এমনটা হইল কবিরা গুণা আঁটুর উপরে লঙ্গি উঠা যাইতো না নাবির নিচে লঙ্গি লামাই যাইতো না হ্যাঁ এই মুহূর্তে আব্দুল্লাহ আদর যে পাঞ্জাবি ভিন্ন আছে একটার নাম করে তুব লম্বা পাঞ্জাবি সে কাব্বন মাথুন না এখন যদি নাবির তনে একটু লামিও যায় তবু আমার ফিট দেখার কোনো সুযোগ কোনো বাইর নাই কারণ আমার পাঞ্জাবি গেলা গুড়িয়া ঘন্টার উপর পর্যন্ত নিচে এর বাদেও কিন্তু আমার লঙ্গি উদক নাবি পর্যন্ত বাল্লা করে বুঝুক উদক একেবারে নাবি উচিত হইল আপনি ও পায়জামা ফিন্দুকা প্যান্ট ফিন্দুকা লঙ্গি ফিন্দুকা নাবির তনে আঁটু পর্যন্ত আপনি পুরুষ বাইয়ে সবসময় কুল্লাগি গুড়িয়া এটা হইল ফরজ মাতক এটা কিতা ফরজ আর নমাজের ক্ষেত্রে হইল 70 ডাকা ফরজ আল্লাহ ওখানটা সবে একবার তা হোক নমাজের ক্ষেত্রে কিতা ডাকা ফরজ সারাটা শরীর গুড়িয়া নমাজ পড়ইল ফরজ এখন যেন আমরা ভাইয়া ইনতে একটা যেন কম বয়সীয়তায় যেন টি শার্ট বার করছেন গেঞ্জি একটা যে গেঞ্জি একটু ফিসলা জুতির ফুটবল খেলার গেঞ্জি ইগু একটু নিয়ন্ত্রণে বেশি ফিসলা হে পিন্দিছে প্যান্ট এগু বেল্টও আছে প্যান্ট পিন্দিছে কিন্তু তার যেটুকু রুকুত যায় নিয়ন্ত্রণে একটু খাইতো তখন ফিসলা গেঞ্জি গু আইয় ইগু ফিটে দি এর মাঝে তার বেটার প্যান্ট ইগু গাঙ্গর ফারো লইয়া গেছে আল্লাহর দয় কথা নাই নাসিয়া উড়াই না জানা হাসা করে কাইলা ওয়নি শোনা ভাই আনতা জুড়ে কাইলা অনেক যুবকর ওয়নি আমি আপনার কাছে অনুরোধ করি মহা যুবক বন্ধু আপনি এমন প্যান্ট পিন্দি আপনি কবিরা গুণাগার হইরা আপনার ফিট আপনার কোমর আপনার এই অবস্থা যেন আপনি রাখছেন ইকানোর লাগিয়ে আপনি কবিরা গুণাগারের আসামি সাজিরা অতএব মুসলমানের বাচ্চা হিসাবে আল্লাহর বাস্তে এগুলার তো আমরা বাঁচিয়া থাকার দরকার আছে নি না নাই দুরাকা আছে নি না নাই আর যে গে 1200 টাকা দিয়ে প্যান্ট টানছে সাইরো বাদি দরজা জানালা কুলা এগুর প্যান্টে কিতা কইতায় এসির বাতাস আইতো করি ও বাইদি তলে উপরে দিয়ে অত বড় খানা রাখছে
আপনি যে কোনো অবস্থা আটুতনে নাভি পর্যন্ত শরীরের অঙ্গ দেখাইছেন, আপনি আসামি সাজি গেছে। শোনা ভাই যুবক কল্লারে কইয়ার ও নে ঘুরে গরো টান মারি আতর বেড়ে স্লাইড নিছি, কইসলাম দিতাম না, এসে কইছি গরো বই নিন তাহলে চেইনুন বানাই দিলে ওখন নিছি ও কমিটির যুবকে জুড়ে দরিয়া নিছি। আল্লাহ দিছেন তোরে বেটা গুবা নাইয়া, তুই লেডুস হইবার লাগি দেওয়া নই গিলে আল্লাহ দিলা জেন্ডুস বানাইয়া হে লেডুস বানিয়েছে। তোর বৈথল চিন্তা জানে না তো তার জীবনে দুইটা মারাত্মক ক্ষতির লোক ধরব। যে যুবক পুরুষে ঘন্টার নিচে লঙ্গি প্যান্ট পায়জামা পিন্দিবাই জানিয়া রাখিও কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতর নজরে তাকাইতা না। নাউজুবিল্লাহ, জুরে হোক নাউজুবিল্লাহ। আল্লাহ যদি দয়ার নজরে চাই না তে কোন বাপায় উদ্ধার করতা মাথুই না বাঁচাও। ডাক্তার হলে রিচার্জ করিয়া দেখছে ঘন্টার নিচে মানুষ পুরুষের একটা যৌন শক্তির একটা নিয়ামত থাকে হরমোন। এই হরমোনটা লঙ্গি প্যান্টর গোসা খাইতে খাইতে এক সময় গির মতো নরম হইয়া উনাই যায়, মোমবাতি দিলে আগুন পাইলে উনাই যায়। এই হরমোনটা হল্লা উনাই যায়, গলি যায়, গলতে গলতে শেষ পর্যন্ত পুরুষ মানুষের পুরুষত্ব নষ্ট হয়ে যায়। একজন পুরুষের যদি পুরুষত্ব নষ্ট হয়ে যায় সে দুনিয়ায় তার কিতা রয়েছে বাকি দেখে আর কিছু রয়েছে বাকি। এটা খুব সতর্ক। 2 নম্বরে যেটা বেটাইনতে ইচ্ছা করিয়া বেটিনতর রং ধরবা, রূপ ধরবা, গঠন ধরবা, আর যেটা বেটিনতে ইচ্ছা করিয়া বেটাইনতর গঠন ধরবা। নবী যে মেয়েরাজ দেখি আইসেন ইতা বেটাইনতরে ইতা বেটিনতরে আল্লাহ বড় কঠিন শাস্তির মাঝে রাখছে। শোনা ভাইয়াই অনুরোধ করিয়া যুবক ভাইয়াই, আমি আব্দুল্লাহ বড় আলিম না, তবে বা হিসাবে অনুরোধ করিয়া আমরা ইতা খাইসলত না আমরা বারোই আইবার দরকার আছে না? শোনা ভাইয়া নজুরে কবার দরকার আছে না নাই? আল্লাহর ওয়াস্তে মহিলাগুলোর লেবাস যেন আমরা না ফিন্দি, পুরুষ হইয়া মহিলাগুলোর লেবাস যদি আমি ফিন্দি আর মহিলা হইয়া পুরুষের লেবাস যদি আমি লাগাই, জানিয়া রাখুন যেন মরণের পর্তনে নিয়া হাসরের ময়দান পর্যন্ত কঠিন আযাবের মাঝে আমারে শাস্তি ভোগ করতে। আল্লাহ তুমি আমরা হেফাজত করিয়া হোক, আমিন। সম্মানিত হাজিরিন, পুরুষের ক্ষেত্রে হইল দাইমি ফরজ ঘন্টা তনে নাভি তনে আঁটু পর্যন্ত ঘুরিয়া রাখা, আর নামাজের ক্ষেত্রে হইল 70 ডাকিয়া নামাজ পড়া ফরজ। জুড়ে হোক 70 ডাকিয়া নামাজ পড়া কিনা ফরজ। আহকাম 13 ফরজের মাঝে একটা ফরজ হইল 70 ডাকা, শরীর ডাকিয়া নামাজ পড়তা। ঠিক আছে? আল্লাহ তুমি আমরা তৌফিক দিও হোক, আমিন। মা বই নকলর লাগি পর্দা ফরজ হইল মাথা তনে পা পর্যন্ত। আল্লাহ আস্তে যুবক হলে জবাব দেব কান তনে কতখান খোকা সুজা মাথা তনে পা পর্যন্ত। মহিলাগুলোর ফ্যান থাকবো নিচে মাটির লগে লাগাই, পুরুষের ফ্যান থাকবো ঘন্টার উপরে। যুবক পাইয়েন কতখান উনবালা করি। মা বই লগলোর পায়জামা থাকবো মাটির লগে গেছাইয়া, পুরুষের ফ্যান থাকবো ঘন্টার উপরে। ইদানিং আমরা এগুন উফত হয়ে গেছে, যেগুনতে ভিনতা নিচাইয়া হিতা ভিন্দন তুলিয়া মাথই না দি। আমি আসা হয়েছি না মিশা হয়েছি? হ্যাঁ, যেগুনতে ভিনতা নিচাইয়া মাটির লগে হিগুনতে পায়জামা তুলিয়া ফিন্দে ফাওয়ার গুছি দেখায়। নাউজুবিল্লাহ। মুসলমানের হুড়ি একবার হিসাব করতো না নি, এই কাম করিয়া যেন কবিরা গুনার আসামি সাজে। ঠিক না? ঠিক না? আর যেগুনতে ঘন্টার উপরে ফিন্দিতা ইগুনতে লাগাই দিছেন ভেন্ডি করে লামাইতে লামাইতে জুতার মাঝে দিয়ে আরো 1.5 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাসা কইছি না মিছা কইছি? আল্লাহ তুমি আমরা বুঝার তৌফিক দিও, আমিন। মা বই লগলার লাগি ফরদ হইল মাথা তনে ফাওর পাতা পর্যন্ত, অর্থাৎ মাথা তনে ফা পর্যন্ত। প্রয়োজন বুঝে, নিতান্ত জরুরতে, হাজতে, একান্ত দরকারে যদি আমার মা বোনির আতর সবজি পর্যন্ত কুলার প্রয়োজন হয়, কুলার সুযোগ ইসলামে দিছে। কতক্ষণ বুঝুন জানো নাইলে কালকে গিয়া বেজাল পড়বা। এটা আমি প্রায় জায়গা কইয়া দে, ফাললে আমার বক্তব্য ফাললে শুরুতনে শেষ পর্যন্ত শুনুন জান।
আর নাইলে মাঝখান তো এখন নিয়ে যাইবা আমার মোরা মুর্দা রুর উপরে বাল্লা করে খেয়েছি ভাই কারণ টুকরা এখন উনছে এক যে মোবাইলও ছাড়ছে আর হে বেটা 1.5 মিনিটে এখন উনিয়াও করিয়া ই কবিসর কবিস আর কিচ্ছু পায় না খালি ওক নাই পায় মাত বুঝাইতে পারছি না এটা আমি জুড়াতে কইয়া সারা পৃথিবীর মুসলমান ওগুলোর প্রতি আমার জুড়াতে অনুরোধ বিশেষ করে সিলেটি ভাষাভাষী যারা দুনিয়ার যত জায়গাতে আছে আল্লাহর ওয়াস্তে আমার বক্তব্য যেদিন যেটা শুনেন পারলে সারা বক্তব্যটা আগাগুড়া শুনেন যান কারণ অনেক যোগ্য বিজ্ঞ আলিম সাহেব হল দেশ বিখ্যাত আলিম হলেরও দেখা যায় টুকরা টুকরা বক্তব্য নিয়া বহুত মানুষরে নিয়ে বালা মানুষরে মানুষের না ঠাইলে মাতই না সাহেব হল ইদানিং অবশ্য মাশাআল্লাহ যথেষ্ট শার্প হয়েছে এই বিষয়টা অনেকটা মানুষের মেমোরি পরিষ্কার আছে যে এই কথা নয়তো কোনো প্রসঙ্গে আইছে যে কারণে হয়েছে কিন্তু হে তো ইতাত নাই হে তো মাশাআল্লাহ টুপুরি ওখানটা তুলিয়া ওখান মাঝখান তো নিয়ে ছাড়ি দিল আর আপনি উনিয়া কইলে দূর হাল্লার লাগু মানুষের কোন জাত আরে বাবা মানুষের জাত নাই তো হাসাব মূল তো নে হুনিয়া হয় কিতার লাগি কান মাতিল মাতই না আগাগুড়া বুঝায় না মাঝখানে এখন উনিয়াও তার বেটারে একেবারে মোরা মুর্দা তুলিয়া একেবারে জিতা খবর দিলেই আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা হোক আমিন মা বই লগল লাগি হাতর সবজি পর্যন্ত কুলা রাখার বিধান ইসলামে দিছে হোক প্রয়োজনে ইসলামে দিছে মুখমণ্ডল কুলিয়া রাখার সুযোগ ইসলামে দিছে প্রয়োজনের তাগিদে ঘন্টার নিচ পর্যন্ত কুলার সুযোগ আছে নিতান্ত জরুরতে আমার কথা বুঝা গেছে এছাড়া বিনা প্রয়োজনে কোন পর পুরুষ যে পুরুষের লগে আমারই মারি বনির বিয়া হালাল হইব এমন পুরুষের সামনে আমার বইনে তান শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখানি সম্পূর্ণরূপে হারাম 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 কবিরা গুনাহ আমার কথা পরিষ্কার হইছে ইসলামের বিধান হইল মাথা তলে পা পর্যন্ত ডাকিয়া রাখতা এখন তো জরুরতে পাইছে মুখ কুলার সুযোগ আছে জরুরতে পাইছে আতর সবজি পর্যন্ত কুলার সুযোগ আছে জরুরতে পাইছে ঘন্টা পর্যন্ত কুলার সুযোগ আছে এছাড়া বিনা প্রয়োজনে ফ্যাশন করার লাগি পর পুরুষে সৌন্দর্য দেখার লাগি নিজের সৌন্দর্যের প্রদর্শনী করার লাগি কোন পর পুরুষে যদি আমার মায় বইনে যদি তান অঙ্গ প্রত্যঙ্গ দেখায় এন কবিরা গুনার আসামি সাচ্য দয়া করে কইবানি কি জাত গুনার জোরে হক্কা কি জাত গুনার কবিরা গুনাহ মানি বড় গুনাহ জোরে হক্কা কবিরা গুনাহ মানি বড় গুনাহ সগীরা মানি ছোট গুনাহ সগীরা গুনাহ ছোট গুনাহ আদি ছোট এক গুনাহ করলিছেন মুখ দি ছোট এক গুনাহ করলিছেন ফাও দি ছোট এক গুনাহ করলিছেন চোখ দি ছোট এক গুনাহ করলিছেন নাক দি ছোট এক গুনাহ করলিছেন অজু করবা আল্লাহ ছোট গুনারে অটো আল্লাহ গুণ মাফ করিয়া দিলে নেকির মাহফিলে যাইবা অটো আল্লাহ সগীরা গুনারে মাফ করে দিলেইবা কিন্তু লিস্টেড কবিরা গুনাহ যে গুনাহ আছে আলাদা স্টার মার্ক চিহ্ন দিয়া যে গুনাহ আছে কবিরা গুনাহ বড় গুনাহ এগুলা মাফ হবে না যত সময় পর্যন্ত বন্দায় তাওবাতুন নাসুহা খালিস তওবা মন প্রাণ উজাড় করিয়া আল্লাহর জীবনে এমন কাম করতাম না আল্লাহ তোমার জাত সাক্ষী যা করছি না করছি আর এমন কামও যাইতাম না আর ও কথারে প্রতিজ্ঞাবদ্ধ হইয়া ভবিষ্যতের লাগি নিজরে এমন ভাবে বাটিয়াল বানাইতাম যাহাতে আমি ইচ্ছাকৃতভাবে কোনোদিন আর এই গুনাহ ইয়া শরীক হই না যদি এমন ভাবে প্রতিজ্ঞা করিয়া যদি আমি তওবা করতে পারি তাইলে আল্লাহ কবিরা গুনারে মাফ করিয়া দেন আশা করি মনে হয় আমার কথা নাই পরিষ্কার বাল্লা করি বুঝিয়া জবাব দেখবা বুঝছনি মা বই নল লাগি পর্দা কতখান ফরজ মাথা তনে মা হলে উনকা দয়া করি মাথা তনে পা পর্যন্ত কিন্তু প্রয়োজনে আতর সবজি পাওয়ার ঘন্টা মুখমণ্ডল কুলার সুযোগ আছে বিনা প্রয়োজনে নাই আশা করি ক্লিয়ার হইছে তো প্রয়োজন যদি প্রশ্ন করেন কেউ প্রশ্ন করিলেন যে প্রয়োজন কিতো হইতে পারে আমার বোনরে লইয়া আমার মারে লইয়া
আমার স্ত্রীরে লইয়া আমি আল্লাহর বাড়ি যাইতাম, আমি দুনিয়ার বিভিন্ন দেশে সফর করতাম, ফাস্টফুড এগুলো লাগবো লইয়া গেলাম সিলেটের আলমপুর ফাস্টফুড অফিসও আমার বিবিরে লইয়া গিয়ালে নেকাব লাগাইলাছে বাল্লা করি পর্দা ঠিক আছে, কিন্তু আমার অফিসারে উঠিয়া কইলা ম্যাডাম রে হক্কা মুখর নেকাবর আইতাম মুখ কুলিয়া রাখতা তাহলে আমি একটা ফটো নিব। এই সময় যদি আমি কই না 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 আমি হুজুর আমি মেসাব আমার বউর মুখ দেখাইতাম, বেটা কইব ভাই দুঃখিত আপনার ফাস্টফুড আমি বানাইবার সুযোগ দিতাম পারলাম না, কারণ একটা আমার সরকারের নিষেধ, মুখ টিকলে দেখা যাইত, খানর লতিও দেখা যাইত, মাতই না ফিঙ্গার দিত হইলে আতর মোজা কুলিয়া ফিঙ্গার দিত হইল। এখন যদি কই বলে না আমি মেসাবর বউর ফিঙ্গার দিয়ে হইতাম না দি বলে তো ফাস্টফুড উইত না, তো এই সময় আমি ইচ্ছা করি কুলমু না আমার প্রয়োজনে কুলছে, দয়া করে মাতকা। কিন্তু আমরা দেশে যেন বিয়া শাদির যেন গায়েও লুদ একটা কোন প্রয়োজনে জবাব দুঃখ মাই গতই মাতিলাম বাটিলে তু মাতলা দেখা যায় খুব সুন্দর সুন্দর, এখন দেই লোকালোক কপাল খুশি মাতকা। আমরা দেশে বৈশাখী আইলে যেন আমরা রিগুঞ্জন লাল বিরিং বারইয়া যেন চক্কর দেই, ইটা কোন প্রয়োজন মাতই না। আমরা দেশে বিয়ার বর যাত্রীর নামে যেন আমরা রিগুঞ্জন ফালাই ফালাই যেন যাইন গাড়ি তুটিয়া আর কি জাত বিরিং করিয়া সাজসজ্জা করিয়া, ইটা কোন প্রয়োজন মাত বুঝছি না। ওখন মায়ের খাইলি আসল গালাই রাইছে, এর অর্থ কি তা বিয়া না যায় মাত্তা না, বিয়া করা কিতা না যায় নি না জায়েজ খাম, বিয়া করা কিতা নাফরমানি খাম নি না নেকির খাম মাতকা। বিয়া করা তো একটা নবীজির খাস সুন্নত, আল্লাহ আস্তে জোরে হোক নবীজির একটা খাস সুন্নত। বিয়ার মাঝে তো আল্লাহ রসুল রে আঙ্গাইয়া সাক্ষী রাখিয়া তো আমরা ইসলামের বিধান মতো বান্ধিয়া দেই নাকি দাওয়া সাহেব, 2 টাকা হোক 10 টাকা হোক 10,000 টাকা হোক 10 লাখ টাকা হোক, ইসলামী শরীয়তের বাদন অনুযায়ী একটা মোহরানা দাহ্য করিয়া প্রাপ্তবয়স্ক মুসলমান হলরে সাক্ষী বানাইয়া এর বাদে এক আল্লাহর বান্দারে এক আল্লাহর বান্দিরে আমরা আল্লাহর নবীর তরিকা মতো বান্ধিয়া দেই, ওটাও তো বিয়া মাত্তা নাই। এগুলো তো না যাই এবার কিচ্ছু নাই, কিন্তু আমার কথা বড় কষ্ট লাগে মুসলমানের হুয়া যেন যায় কন্যা দেখাত যেন যায়, তারে কি ইসলামে নিষেধ দিছে না কন্যা দেখতো বলে? জি না, দেখার সুযোগ আছে দেখতো, তবে যদি সে বিয়া করে যে বিয়া করব হে দেখবো, যে বিয়া করব হে দেখবো আল্লাহর বান্দিরে, আল্লাহর বান্দিয়ে দেখবা টান রে তাইন একো অন্যরে দেখিয়া কিচ্ছু মাতাই তৈলে তাইন একো অন্যরে মাতাইবা, কিচ্ছু জিকাই তৈলে তাইন একো অন্যরে জিকাইবা। আর যদি নিতান্ত একান্ত লগে কেউ লাগে তে আমার মা আসইন, আমি দামান্দর মা আসইন, আমি দামান্দর বাপ আসইন, এরার লগে রাখতে পারি মাতই না। অথবা কোনো মহিলা রাখা লাগে, আমার বড় বই নুরু বই নাচেন, এরারে লগে রাখতে পারি। কিন্তু সত্যি করে হোকা আল্লাহর দই আমার কথা আনেন আসিয়া উড়াই না জানো, বর্তমান প্রেক্ষাপট বর্তমান সিচুয়েশন বর্তমানে যে বাটে কন্যা দেখার রেওয়াজ আমরা সমাজ আইছে, এই সময় কি খালি শুধুমাত্র দামান যায় না দামানদর লগে ফ্রেন্ড বন্ধু আর 2-4 জন তা হয় মাত্রা নাই। এর অর্থ হইল মেসব তুমি তোমার একলা একলাও মাত্র হোকা শিকার হোকা ফ্রেন্ড বন্ধু যায়নি। এখান কোন ধর্মে আপনার এই সুযোগ দিছে? ইসলামে তো আপনার এই সুযোগ দিছে না। নিশ্চয় আপনি অন্য কোনো ধর্ম তো নেই ঘুরে হায়ার করিয়ে আনছেন। যদি আপনি অন্য ধর্ম তো নেই হায়ার করিয়ে আনিয়া থাকেন, আপনি একটা কবিরা গুনাহ করছেন। স্বীকার করো কয়টা কি জাত গুনাহ। আমি যদি বাপ হইয়া থাকি, আমি যদি বাই হইয়া থাকি, আমার বোনরে বিয়া দিতে হইলে, আমি বাপ হইয়া থাকলে আমার বুড়িরে বিয়া দিতে হইলে, আমি আপনারও আমি পয়লা জিকাইবার আছে, বিয়া করার নিয়তে যদি দেখাতাও আমার বুড়িরে দেখাইতাম পারমু। তবে তুমি ছাড়া তোমার কোনো ফ্রেন্ড স্টাফ কোনো ফ্রেন্ড বন্ধুরে আমি দেখাইতাম না। বলে না ইলা হইতো নাই, দামান্নু আমেরিকার সিটিজেন লেতে কিতা করতে লেতে আর দেখতে হইল দিল
নাফরমান হইল দিলাও, নমাজ জানে না দিলাও, রোজা জানে না দিলাও, ইসলাম চিনে না দিলাও, লগে তার 13 গুলি আইছে, হগুন্তর লগে বেটিরে ফুলিরে বুয়াইয়া ছবি তুলাইয়া দিলাও, ওয়াল্লাহে সারা কবিরা গুনার অন্তর্ভুক্ত। 100 ডেক গরু সিন্ন করিয়াও দি, ও বোতলের মাত্র 200 গ্রাম পানি লাগতো না, 1 ডিফা পানি দিয়া যদি 100 ডেক গরু সিন্নির মাঝে যদি 100 ফুটা যদি, হ্যাঁ যুবক আসিও না, কথা বুঝো, আমার জায়গা তাও, আমার জায়গাতে ইয়া মাথো দেখো কিলা মাতলে ভাল লাগে, কতটা তুফান খেলাই এই জমিনে উঠি আল্লাহ ছাড়া কেউ জানে না। আব্দুল হাদের মাথাইতে তো খুব বাল্লা পাও, কিন্তু অন্তনে উঠার বাদেও সড়কে উঠার আগে আগে ওখানটা টুকরা টুকরা করিয়া সারা দুনিয়াত মোরা মুর্দারে পর্যন্ত গাইন খাবানি লই দেবে। অথচ আমি আল্লাহর কালাম আতো আনিয়া দিয়া দেওয়া, আমি বুকুত লইয়া কইম, আমি কোনোদিন আমি মানুষের আশা নিয়ত আমি মাতি না, আমি আমার মন্তনে মাতি আর ইকলেন মানা না মানা আপনার বেয়া, আমি মারতাম না যদি আমার ভাই এনতি বিষয় দিত না। মাতিয়ার আমি বাধ্য হইয়া হালকে আমতের দিন আমি আল্লাহর কাছে কইতে পারবো, আল্লাহ আমি কইছি, শুনছে না তারার ব্যাপার, আমি কইছি আমার হক আমি আদায় করছি। আমি হল আব্দুল হাদে কইয়ার যে কইয়ার আল্লাহর কসম, আমি আমার নিজের অবস্থানে খুব মজবুত হইয়া কইয়ার, আমার বিয়াতে আমি কোনো বেটির নিছি না, আমার 3-4 ভাইয়ের বিয়াতে আমরা কোনো বেটির নিই না। আমি খুব বাল্লা করি বুঝিয়া মাতিয়ার না, আমার বিয়াতে আমি গায়ে হলুদ ধরছি না, আমি আমার পায়ে আমি নিজে খাড়া আছি। মনে মনে কইতে পারো বলে মনে হয় আব্দুল হাতে কথা আমি মাতিয়া আসে এ সময় পাস, আল্লাহ তো একজন আছে, আল্লাহ আছে না, আমি কইবার দায়িত্ব আমার, মানা না মানা আপনার। মনে রাখিও কিয়ামতের দিন আল্লাহ যদি উঠাইতে দিন কইমু আল্লাহর কাছে, এই সিলেটের জমিনে আমার চেয়ে এত বাঙ্গিয়া এত খাসা বাসা আর ইলাক গালিয়া আর কোনো হিসাবে এইটা কইছে না, আমি সবচেয়ে বেশি। হয়তো খাইলু মরিস্তাম বাড়ি, কিন্তু আমি আল্লাহর কাছে এক দাবি লইয়া যাই, আল্লাহ তোমার জাত চাকরি আমি কিলা কইছি তুমি জানো। আমার আল্লাহ খানিলা কোন বেটায় বাঙ্গিয়া কইছে, এটা ফেত্রামি আর এটা খবিসির বিরুদ্ধে কোন বেটায় মারতে দে, পারিয়েন না বন্ধ। খেনে আমরা রিক্তাইনটা মাথা ঢুকে না যে 100 ডেক গরু সিন্নি, পবিত্র গরু সিন্নির মাঝে লেফটিন তো নিয়ে 1 জোড়া নজিস যদি কেউ ডেগর ভিতরে দিলাতে জেলা না পাক, সারাটা 100 ডেক গরু সিন্নির মাঝে 1 ফুটা মদ চাড়ি দিলে জেলা মদ সারাটা সিন্নি না পাক। আমার আপনার পবিত্র বিয়ার অনুষ্ঠান আমি ওলা না পাক অনুষ্ঠান করিয়া সারাটা অনুষ্ঠান ওলা না পাক বানাইলিয়া, হাসা কইছি না মিছা কইছি? আমি কি জাত মুসলমান? আমি বিয়ার যাইম আমার লগে গায়ে হলুদ, আমার লগে বেশ্যাখানার মতো বেহায়ার মতো দুনিয়ার নিকৃষ্ট পরিবারের মানুষের মতো ব্যবহার করিলে এইটা কোন জাতর কথা? আমি চিনি না। মুসলমানের বিয়ার অনুষ্ঠানও সেফ দিয়া খাস দিয়া কিতা স্প্রে বার হইছে, খাস জেলা মানুষে বার হয়, মানুষে খাসি দিলে জেলা খাস বার হয়, বিশ্বাস করুক ওলা দামান্দ্রে লগর বেঠাইন তোরে খাস দিয়া সারা মুখ বরাই দিলে আসিলি ভাই তো ভট্টারি, কিন্তু এটা কোন ধর্ম কইয়া দিস? এটা কোন জাতর ভদ্রতা? কতটা নিকৃষ্ট জায়গার খামানি আমার পবিত্র অনুষ্ঠান আমি ঢুকাই। এটা খারাপ মহিলা যেটা করতো নাই, আজকে আমার বিয়ার অনুষ্ঠানও দেখা যায় কথা শুরু হয়ে গেছে, এমন ভাবে ডং শুরু হয়, বইন খেগু, বাই খেগু, ফুত্রা খেগু, তালই খেগু, কিচ্ছু পরিচয় থাকে না। ইলা বেহায়ার অনুষ্ঠান দিয়ে আমরা অনুষ্ঠানে সাজাই। হাসা কইছি না মিছা কইছি? হ্যাঁ, কোন জাতুর মুসলমান কতটা নিকৃষ্ট নির্লজ্জর মতো কারবার আমরা করি, যেটা মুসলমানের কোনো খাতার ভিতরে পড়ে না। হিজ্ঞা কই দিল সবে, ওরা তো রাইত মসজিদে যাওয়া বেশ্যাখানার চেয়ে আরো নিকৃষ্ট জায়গাত গেলে আরো ভালো। এখান তো শুনতে খুব খারাপ লাগছে, হাসাও তো খারাপ কইছে। আমি যেন আমার অনুষ্ঠান যেটা করিয়া ইটা কিতা করিয়া
বাচ্চা গো আইছে বাচ্চার খতনা করতো বাচ্চার আকিকা করতো বাচ্চারে ভাই আল্লাহ শুকরিয়া আদায় করতো ইতা না করিয়া আজকে হ্যাপি বার্থডে নামে কিতা শুরু হইছে আমার পরিবার হ্যাঁ মুসলমান হাসা হইছে বেটিয়ে কুটকুটি করে গরু বেটির বই নেফন করিয়া করতো রঘুর বার্থডে কিতা করব মুসলমানের পরিবার ওটা শুরু হইছে বাবা ওই যেন কয়েকদিন আগে অনুষ্ঠান এক ডেট গেছে কিতা ভ্যালেন্টাইন্স ডে আপনারা আসিবা তো আল্লাহর কসম করিয়া কইলাম যে কত হাজার হাজার পুরুষ মহিলা যুবক যুবতী ওগুলোর ইজ্জত এদিন কলঙ্কর দাগ বালাইছে কোটি টাকা মিলে রে ভাই হারি গেলে দুনিয়া মিলে হারি গেলে কিন্তু আমার যদি ইজ্জত যায় কি মুসলমানের বাচ্চার তো সারা দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ হইল তার চরিত্র ইমান বাদে তো তার চরিত্রটা হইল সম্মানী জিনিস তো ওই যে ভালোবাসার নামে যেদিন কত হাজার হাজার যুবক যুবতীর চরিত্রের মাঝে কলঙ্কর দাগ ফালাইছে বিশ্বাস করতে না কারণ আব্দুল্লাহ আদে হইয়া না আব্দুল্লাহ দেখলেন না জানিয়া হইয়া না খুব ভালো করে জানিয়া বুঝিয়া দেখি আইয়া হইয়া খুব ভালো করে জানিয়া বুঝিয়া দেখি আইয়া আমরা কোন দিন লাইন পড়তাম হ্যাঁ যুবক যারা বিয়া করছো না মনে মনে ঠিক করো আমি আল্লাহর গোলাম নবীর উম্মত আমার বিয়ার দিন আমি গায়লত করিয়া এক ইহুদি খ্রিস্টানের অনুষ্ঠান দিয়ে আমার অনুষ্ঠান সাজাইতাম না আমার নবীর আদর্শ দিয়ে আমার অনুষ্ঠান সাজাইতাম কোনখান দিয়ে সাজাইতাম হ্যাঁ কত জানে মনে মনে কর মেসাবে টাটা ফালাইয়া যা আর কি বিয়া করতাম আসিলেও কাম বাড়তে করলিস আরে বাবা কইতে পারবে আশা করি খোসাইন দে ভাই তোমার গায়লুদর অনুষ্ঠানে তোমার বউর কি চাইরাত দুই আর দুই ফাউতনে চাইরাত ছয় ফাউ লইয়া যাইব ইলা কিচ্ছু আছে ই বেটিগুর সৌন্দর্য আরো 1.5 ইঞ্চি বাড়ি যাব ইলা কিচ্ছু আছে তা কিতা কোন জিনিসটা ফটো সাইটটা তুলা কিত হইব বরঙ্গি ফটোই গুণ তুললা এখানে কিয়ামতের দিন আল্লাহ সামনে দিয়া কইব ফটো গুণ তোর জান দিয়া আজকে সালাম এটা আমার খান্দা তাইন ফটো তোলার লাগে আমি কই তুলো চাচা তবে তোমার আমল নামা তুমি তোমার লইয়া যাও আমি ফটো তোলার পক্ষে না পরিষ্কার আমার সারা দুনিয়ায় আল্লাহ আমার কম বয়স কয়েক দেশ চক্কর দিয়েছে ও 10 তারিখ আমি ইয়ার 3-4 দেশের সফর আমি জীবনে কোনো আনুকে ফটো তুলছি দেখ কোনো বাবর বেটা তাহলে আমার দেখাই হয় আমি তুলছি কোনোদিন দেখা হয় খুব রেয়ার পাইবা আমার কাছে যদি কোনোদিন সুযোগ হয় মক্কা মদিনার 2-1টা ছবি হয়তো আমার তুলা আমার মারে লিয়া 2-1টা ছবি আছে এই যে বলে না না গেলাম আর ফুল গাছে ধরিয়া আমাকে কেমন লাগছে বলে তোমার বান্দরের হুয়া লাগছে তাহলে বান্দরের চাও লাগছে কি তুই হ্যাঁ সাগরি হোক এইটা ওই তো কিতা ও ভাই তোর গায়লুদর ছবি কিত হইব তোর এইগু দেখিয়া কেউ টেকা 5 লাখ দিব তোর ফিরিস্তা হলে কইবা মাশাআল্লাহ ফটোই গে 332টা তুলছে এইগুলো ভালো করে আগুইয়া দে ওলা কিচ্ছু তে কিতাল লাগি ভাই আমার ওখান তো তোর জানে কর খেক খাইতে তোর বউর জানে কর খেক খাইতো আনিয়া খাবা আল্লাহর 12 মাস খাওয়া ভাই হ্যাপি বার্থডে নামে ইগুর মুখে দিয়ে আরো বেটারে দি দিবা দেওয়া ও মুসলমানের আমি কি জাত বেটা আমার বউর মুখে দিয়ে আরো বেটা ইয়া হো 3 তেড়া গিয়া আমার বউর মুখে দিয়ে কেক দিবাইতো আমার ভুলির মুখে দিয়ে আঙ্গুর তুলিয়াইতো আমি কি জাত মুসলমান আমার ওখানে জবাব আমি মুসলমান আমার একটা গৌরব আছে আমি আল্লাহর গোলাম নবীর উম্মত ঠিক না ঠিক না আল্লাহর ওয়াসে বেয়াদবি মাফ করুন জানো জানোর জ্বালাইতা মাতবার যে আজকে মুসলমানের বাচ্চা তোর অনুষ্ঠান হইতা কিতা শুরু হইছে ও মাও হল বই নকল ও মাও হল বই নকল যে বাবা হল ভাই হলরে আল্লাহ যারারে বাচ্চাইন দিছেন মেয়ে সন্তান যারার ঘরে বাপ নাই বাইয়াই নাছো নবী বাহক আপনারা গেছে আমার বিনীত অনুরোধ আপনার বইনডে নেওয়াতে আইসে অমুক জায়গায় রাখবে একটা লন্ডন আমেরিকানি দুনিয়ার যে কোনো সেক্টর লাইনের মানুষ মুসলমানের পরিচয় দিয়া দিয়া বলে ভাই পয়লা কথা হো তুমি দিন মাননি ধর্ম মাননি যদি তুমি দিন ধর্ম ইসলাম মানিয়া থাকতে তোমাটাই আমার বইন বিয়া দিম তোমাটাই আমার ফুড়ি দিম আগে জানিয়ারলো আমার ফুড়ি ও কোয়ালিটির আমার বইন ও কোয়ালিটি তোমার লগে মিলব না
যদি হয় মিলব, যদি মিলিয়া থাকে দেখাইতাম পারবো। তবে আগে কইলিয়া তোমার লন্ডন আমেরিকানি কানাডা ইটা আমার দেখাইয়া লাভ হইতো না। আমার অনুষ্ঠান আমি না যাইজ কোনো কাম করতাম না। আমার ফুড়িরে দেখাতে আইবা চিপ তুমি একলা আইবা, তোমার মা বাপ লোকে লিয়া আইতে আইবা, তোমার বই নাই থাকবা, কিন্তু তোমার ফ্রেন্ড বন্ধু লিয়া আইলে আমার ফুড়ি দেখাইতাম না। 2 নম্বর কত হইল, মাতাইতে হইলে তুমি কিচ্ছু মাতাইবা, তোমার ফ্রেন্ড বন্ধু দি মাতাইবার দিতাম না। 3 নম্বর হইল যদি অনুষ্ঠান হইতে নবীজির আদর্শ সুন্নতি অনুষ্ঠান। হ্যাঁ, তোমার মানুষের খাবানির দরকার, আমার তৌফিকের ভিতরে খাবাইম, তবে আমার অনুষ্ঠানে কোনো মহিলা বেপর্দা লইয়া আইতে পারতাম না। হাসা করে হোক, যদি আমরা যদি ওটা যদি নিজত্বনে যদি একটু ঠিক হইয়া যদি আগুয়াইতাম, তাইলে আস্তে আস্তে আমরা সমাজটার মাঝে পরিবর্তন আইব। কিন্তু না, যেমনে বেটিয়ে উনছে লন্ডনই দামান মা বট গাছের তলর দেখতে হইল শাড়ি। আফসোস, খালি তা নাই, খালি তা নাই, ওই ইদানিং কয়েকশো অনুষ্ঠান হয়ে গেছে বিয়ার নামে সম্পূর্ণ বুয়া, কন্ট্যাক্ট ম্যারেজ। মাত্তা না কারণ এখানে বিছনাতে পাইছে না। বাংলাদেশের মাঝে সিলেট জন্য, সিলেটের মাঝে বিয়ানীবাজার বিশ্বনাথ জগন্নাথপুর সবচেয়ে বেশি, আর লন্ডনের বাতাসও বেশি আপনার আর এলাকা। হাসা করি কক্কা চাই, আজ চেয়ারম্যান আমার বন্ধু আছেন, অসুবিধা নেই। হাসা করি কক্কা চাই, ও যেন কন্ট্যাক্ট ম্যারেজ নামে যেটা ম্যারেজ হয়েছে, দুনিয়ার কোন মেয়াসাব যদি হালাল করাইতে পার বাচ্চা লাগছে দেখে মুসলমান হালাল বিয়ে হয়েছে তো মাত্তা না। হালাল না হারাম? অন্তা জুড়ে কো আল্লাহ আস্তে, হালাল না হারাম? আল্লাহ আস্তে জুড়ে কো হালাল না হারাম? হালাল না হারাম? হালাল না হারাম? কিন্তু বিয়া হয়েছে নি মাত্রা না, হয়েছে নি। আমি বেশি লম্বা চূড়া কিচ্ছু কই না, খালি ওখান কই চাচা রেডিও রেডিও আল্লাহ যদি দে চাচা কোনো রকম খালি খৈবরের খান্দার যাও সুব কাহা কে বলে বাল্লা করি লন্ডনে রুজি খাইবা চাচা। এত সুজা নাই, আল্লাহর কাছে জবাব না দিয়ে যাইবা কি? হ্যাঁ, কবিরা গুনার 1 নম্বর চালকদার তুমি, যে চাচা একটা কোরআনি লইছ, কিয়ামতের দিন আল্লাহর কাছে খোড়ায় গন্ডার জবাব দিতে দয়ুস বানাইয়া আল্লাহ তুলবো। তোমার জোয়ান ফুড়ির এখানে তুমি বেহায় আমি কোরআনি লইলাই, তোমার বউর এখানে বেহায় আমি কোরআনি লইলাই, বেপর্দা করিয়া এখানে বাজারের চক্কর দেওয়াইলাই। আমরা এই বাড়ির বাবি হলা বালা, সারা মার্কেটের মানুষে বেঠিরে চিন। ঈদের বাজারে গেলে গিয়ে ভাবি আসেন না, এতদিন কোথায় ছিল মা? ওলা খাতির নি কয় ভাবি ঠান্ডাই না গরম কোনটা চলবে? চালা বেটা চালা। হাসরের দিনটা জবাব দেওয়া লাগতো না, তো না লাগতো না। মনে থাকে জানাম কুরআন শরীফের আয়াত পড়ছিলাম, লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ এখন যারা আল্লাহরে ডরাইয়া, আল্লাহরে ভয় করিয়া, আল্লাহরে ডরানির মতো ডরাইয়া জীবনে চলতে পারে। আল্লাহরে ডরাইলে গুণাত্মনে বাঁচা যায়নি? অবশ্যই জুড়ে হোক, আল্লাহরে ডরাইলে গুণাত্মনে বাঁচা যায়? আল্লাহরে ডরাইলে বেফরদামিতনে বাঁচা যায়নি? আল্লাহরে ডরাইলে নাজাইজ কামতনে বাঁচা যায়নি? ও যদি আল্লাহরে ডরানির মতো ডরাই দিতে পারেন, আল্লাহ ওয়াদা দিছেন 2টা জান্নাত আমি তার আল্লাহকে ঠিক করে রাখছি। জুড়ে হোক সুবহানাল্লাহ, আরো জুড়ে হোক সুবহানাল্লাহ। শোনা ভাই মন তো নে গালিয়াইও, তবে ওখান তার আমার জবাব দিলাম, মার জাত ইজ্জতির জাত না বেইজ্জতির জাত? জুড়ে হোক মা বোনের জাত ইজ্জতির জাত না বেইজ্জতির জাত? এই ইজ্জতির যাত্রা যদি ইজ্জতে রাখতে হতে আল্লাহর বিধান ফর্দা মানতে হইব। কারণ আল্লাহ ফর্দা ফরজ করে দিয়া মহিলাগুলোর জুলুম করছে না, বরং দয়া করছে। এখানে দামি জিনিস যত লুকাইয়া রাখা যায়, অতই মূল্যবান জিনিসের মূল্যর দাম বাড়ে।
ইজ্জত বাড়ে। এই গাঁৱত যদি খাল্লা এক বইন থাকে আমার একেবারে নিকুত খাল্লা, কিন্তু যদি আল্লাহ আল্লাহ হয়ে যায়, পর্দা ওয়াসিন হয়ে যায়, ই বেটির বিয়ার মাতাইলে এক জাত সুর। আর যেন বেপর্দা আকাশের চাদর মতো সুন্দরী, হেন বিয়ার মাতাইলে আর অজাত সুর। ও যে বেটা বিয়া লাগাইয়া দে তারে কই আমরা এলাকাত রায়বার গটক অতই না গটক বন্ধু যে আছে তারে দিয়া একজন এখন ভাই আমি হুরুমুরি আহমেদ সাহ, আমি থাকি লন্ডন, আমেরিকা, ফ্রান্স, মুজাত। ভাই আমার বড় ইচ্ছা ফর্দানশীল মহিলা হইতো, খাল্লা হোক নে কামল হইতো। হে বেটা দ্বন্দ্ব পড়ে যায়, পাইছি 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 অমুক গাঁতে পুড়ি আছে, দেখছি না শুনছি মানুষের মুখ যে বড় ফর্দানশীল, শুনছি বেটি গো ফাঁসক্তি নমাজি বড় আল্লাহ আল্লাহ ফোর্সে বাক্কাল্লো কলেজ উলেজ গেছে, কিন্তু জীবনে কেউ তাই বেটিরে দেখছে খাল্লা নি না খুসবাইন না লাল না সাদা কিচ্ছু হেই নুনিয়া কইরা ভাই ওই গেছে আল্লাহ আর কিচ্ছু লাগতো না। খাল্লা না একেবারে ডেগর সাবি লেজি না হয়েছে ইলা হইতা মারতাম না। আগে তাইর বাপর লগে মারতাম হইব রাজি হইব কি না হতাজি খাইত বাপরে ইয়া জিখাই আনলে বাপে কইছে ঠিক আছে দেখাইলাম। ওটা খোর গোটো বেটা খোর দেখতে হইল ভাই মানসম্মত ভাবে যাইতে হইব, মিষ্টি মিঠাই 10-20 কেজি লইতে হইব, দই টই লইবা আর ফসল লইবা লগে আর আর্টস কুক টুক কোথাও লইবে। হ্যাঁ সালামি নিচে হইল ভাই 10,000 দিবা, কারণ এই বেটির আজ পর্যন্ত কোনো মানুষে এর বাদে বিয়া বইলে ভিন্ন কথা বইলে ইগুন দিলাইতে হি বেটা কয় ঠিক আছে রাজি। আর একজন আইয়া কইরার বেগু কইনা দে সুন্দর হইতো এতে দুনিয়ার যে সাথে হিগে উঠে হয় সিগারেট এক প্যাকেট দেওয়ার খাইলকে জোর রক্ত আইয়া কলেজের গেইট হাড়া করিয়া চয়েস করবে। হেন দুনিয়ায় সুন্দর হইয়া এক প্যাকেট সিগারেটে খাম শেষ, আর এই বেটি খাল্লা হইয়া দেখা যায় দুনিয়ার দামে এই বেটির ইজ্জতে চলে। সেনে পর্দার ভিতরে থাকা জুড়ে কইতে হইব কি তার ভিতরে তাইলে পর্দার দাম বাড়াইছে না জুলুম করছে? হ্যাঁ পর্দার দাম বাড়াইছে না কমাইছে? খুব সতর্ক, খুব সতর্ক মনে রাখেন। জানি সুটকি বড় আকর্ষণীয় জিনিস। হুকইন যদি একটা বিলাইর সামনে যদি হুকইন তো এখন বিলাই আমি গুছলে যাই আর কি চাইও তুমি মুখ দিবা, আমি লন্ডন পাঠাইতাম। বিলাইয়া কইব খালাম্মা রাখা আল্লাহ যদি দেনতে আপনি ওয়াশরুম তাহলে বাড়াইতে বাড়াইতে দেখবা ইয়াবাক না কি জাত খাম লইছে সেনে বলে এইখান উদলাইয়া তুইলে হে তার চান্স পাইলে ছাড় দিত নাই। ও যে ইফটিজিং গীতা এত বাড়ছে সেনে বলে একটাই কারণ অপহরণ, দর্শন, ইফটিজিং। ইফটিজিং বুঝেন ওমাইকে বুঝেন না ইফটিজিং। পয়লা পয়লা যদি পত্রিকা দেখলাম না ইফটিজিং কইলাম রে ইফটিজিং কি তার হেসে বুঝলাম বহুত দিন বাদে ইফটিজিং মানে খাউলা খাউলি তাবড়া তাবড়ি মাত বুঝছেন না আখতা উন্দা অজ্ঞগুলো লিয়া গেছে কি তো ইফটিজিং এর শিকার হয়েছেন। যাও আমি কইলাম রে ইফটিজিং তো ইল্লা হওয়ার কথা না, নিশ্চয়ই ইফটিজিং এর পিছনে একটা কারণ আছে। কারণটা কিতা? ও যে মেয়েটা ইফটিজিং এর শিকার হয় তাই ইতিহাস লইয়া দেখুন জানো গর্তনে বার হইছে, কলেজ ভার্সিটির নাম লইয়া 9 বিরঙ্গে সাজসজ্জা করছে। যে গে দেখার নাই অজ্ঞে দেখছে, যে গুর আকর্ষণ লাগার নাই ওগুর আকর্ষণ লাগছে। ইলাও কোনো গু আছে হে তার টার্গেট করি বই থাকছে যে দুনিয়া একবাদি ওগু একবাদি মিলাই তৈব সুযোগ বুঝিয়া তান্ডে প্রস্তাব দিছে। তাই তো নাক ফুলাইয়া জমা হে লোক ছাড়াত নাই। এবারটা বছর কা বছর পাল্লায় আছে। এর বাদে তান 15 বার জোগাড় করছে, তাও পারছে না। এর বাদে নিরুপায় হইছে, হইয়াও যখন তোমারে ভাইতাম না তে আর শেষ হয় আমি আসি আর নাইলে নাই। লগর কয়েক গুড়ে লিয়া রেডি হইয়া মেইন রোডের খান্দাত গাড়ি একটা রেডি করিয়া তাই খালি কলেজে যাইবার লাই গিয়া রোড উঠছে। আখতা দিছে জাফটা, জাফটা মারিও তান গাড়ি তুলিয়া কই লিয়া গেছে।
পরের দিন পত্রিকায় খবর আসলো অমুকের মেয়ে ইফটিচিংয়ের শিকার হয়ে গেছে। আমি বললাম এমনি নি তাই আরো সাজতা বলা আরো সাজিয়া নিজের আকর্ষণ করিয়া তারে পাগল করতা। তাই যদি পয়লা দিন ধরে পর্দার ভিতরে হামাই দিতা তান্ডে দেখলো না অনে তার আকর্ষণ গেল না কথা না চাই না তাই তান সৌন্দর্য দেখাইয়া কেনে বারইলা তারে পাগল করলা আর পাগল করলাতে কেনে তারে দৌড়া দিলা না তো দৌড়া দিছ না তো বাল্লা করি যাও। খুব সতর্ক পর্দার ভিতরে যারা থাকে এরা দুনিয়ায় তো আল্লাহ ইজ্জত বাড়ায় হাসরের ময়দানও ইজ্জত বাড়াইয়া দিব জুড়ে হল সুবহানাল্লাহ। আর পর্দার ভিতরে থাকার কারণে এই মাওগুলোর ওই কিতাব বলে আল্লাহ বললা যেন বইয়া কইসলাম যে আল্লাহ মানুষ চাইর কিসিম সৃষ্টি করছেন মনে আছেন না বলে গেছেন জানি না মনে আছে নি একেবারে 4 নম্বরে কিতাব কইসলাম জেনারেল সিস্টেম সবার জন্য প্রযোজ্য কইসলাম নি কি আল্লাহ আছেন সব মানুষ আইসন কিয়ামত পর্যন্ত আইবা মারফেট তো নে ওখান যদি আপনি একবার মনে করিলেন তে দেখবা যে দুনিয়ায় কিয়ামত পর্যন্ত মানুষ আইতে হইলে মা বাপর মাধ্যমে আইবা এক বাবার মাধ্যমে মায়ের পেট সন্তান যাইবার মার পেট তনে সন্তান দুনিয়ায় আইব। যদি এই মায়ের পেটিকান নিরাপদ থাকেতে বাচ্চাটা নিরাপদ, যদি মায়ের পেটিকান অনিরাপদ হয় তে বাচ্চাটা অনিরাপদ। বলে ই নিরাপদ ও নিরাপদ দিয়ে কিতা বুঝাইলায় মার পেট যদি বালা হয় বাচ্চা ভালো হইব, মার পেট খারাপ বাচ্চা খারাপ। বলে বাল্লার খারাপ কিতা বলে মানুষের চকুর মাঝে 2 জাত, এক জাতর চোখ দিয়ে মানুষে বাল্লাটা দেখে, এক জাতর চোখ দিয়ে খারাপটা দেখে। খারাপটা দেখতে দেখতে এক সময় তার চকুর একটা বিশেষ পাওয়ার দামি যায়, খারাপটা দেখতে দেখতে তার চকুর মাঝে আল্লাহ বিশেষ একটা ক্ষমতা হয়। তখন হে যদি অবাদি খদুজারে দিয়ে একবার চায় মিনিটের লগে খদুজারে কুকুরা বানাইলায়, যদি গায়ের দুধর বাদি চায় তে গায়ের দুধর মাঝে 12টা বাজাইলায়, সুন্দর হুরুতা বাদি চায় শরীরের মাঝে ফুটি বসন্তর লাখান রূপ বানাইলায়। ইলা চোখ যদি কোনো ডাকাইতে রই যায় আর ই ডাকাইতে যদি মরবনির বাদি হও সুন্দর বেটির পেটে দি ভিটে দি শরীরে দুধ একবার চায় তে চাইতে চাইতে এক সময় ই পেটে জ্বালাই লিছে। কিয়ামত পর্যন্ত এই ধরনের মানুষের খারাপ চক্ষুর দেখা পেট তনে বালা সন্তানের আশা করা যায়? জোরে আশা করা যায় না। অতএব যে সন্তান আইব খারাপ সন্তান হইব, কলঙ্কর জাত হইব। আর যে সন্তানের মা পর্দানশীল জীবনে নিজের সৌন্দর্যরে বাজারের প্রদর্শনীর বস্তু বানাইছে না, পুরুষগুলোর চক্ষুর খাইশ মিটানির বস্তু বানাইছে না, ই আল্লাহর বান্দির পেট নিরাপদ। আল্লাহর জমিন নবীর উত্তরাধিকার সত্যিকার আলিম উলামা ওলি আল্লাহ হল কিয়ামত পর্যন্ত আল্লাহ ই মার পেট তুলে দুনিয়ায় দিবা। এরার উসিলে আল্লাহ জমিন বালা মানুষে আল্লাহ কিয়ামত পর্যন্ত জিন্দা রাখ। আশা করি কথা বোঝা গেছে। তো এখন আপনারা ফতোয়া দেখা পর্দা কিতার বিধান আত্মা না। পর্দা ইসলামের বিধানের মাঝে কয় নম্বর স্তর? ফরজ। কিতা ফরজ দেয়নি? নমাজ পড়া কিতা? নমাজ পড়া কিতা? রোজা রাখা কিতা? ঠিক পর্দা করা কিতা? এখন যদি এই ফরজ বিধান আমি না মানি তাইলে আমার লাগি কবিরা গুনার আসামি সাজা হইল। আমি যদি কবিরা গুনাহ করি লাই তাইলে আমার লাগি উচিত হইয়া থাকবো আমি তওবা করতাম। আর তওবা করি লাইলেও এর বাদেও আশঙ্কা আছে এই ফেট দেখাইয়া যেন বেপর্দা হইয়া চলছে, ই ফেট তো কোনোদিন বালা সন্তানের আশা করা যায় না। আল্লাহ যেন আল্লাহর এই ফরজ বিধানটা মানিয়া আল্লাহর গোলামের জিন্দগি খান আমরা নসিব করেন। হোক আমিন, জোরে হোক আমিন। দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا তৌফিক দেও গো আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله আল্লাহ আমরা তৌফিক দিতা আমরা যত অনুষ্ঠান আছে সবগুলা যেন মুসলমানের ভিতরে আমরা চালাইতাম পারি আমরা রিগুনতারে যেন আমরা নাফরমানি দিয়া না সাজাই হোক আমিন আল্লাহুম্মা আমিন الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان আয় আল্লাহ সোনার মদিনায় লাখ কোটি দুরূদ ও সালাম দয়াল নবীজির দরবারে পৌঁছাই দেও দয়াল নবীজিরে আমরা রূপে খুশ করিয়া দেও তোমার হাবিবর জিন্দা মুর্দা উম্মত রে মাফ করিয়া দেও খাস করি আমরা মা বাপ রে মাফ করি দেও দাদা দাদি নানা নানি হৌরড়ি আত্মীয় স্বজন খেস করিব দেশে বিদেশে দুনিয়ার জমিনের নিচে যত মুমিন মুসলমান আছেন তোমার বন্দা বান্দি ওগুলো কবরের জান্নাতুর বাগান বানাও রব্বুল আলামিন ই জমিন তনে গজব রে দূর করিয়া রহমত বরকত দি জমিন রে শান্তি করো আল্লাহ শয়তানের ফাল্লাত পড়ি আমরা বহু জাতর গুনাহ করি রে বা মওলা তুমি মুনিবর দুয়ারে ভিক্ষা চাইয়ার আমরা রে সমস্ত গুনাহ খাতা তনে হেফাজত ফরমাও আয় আল্লাহ আমরার অনুষ্ঠান নখলরে তোমার মর্জি মতো করার তৌফিক আমরা রে দেও আমরা জান মাল ইজ্জত আবরু দেশ শেষ ভাই বন্ধু বিবি বাচ্চা ধন সম্পদ তোমার কুদরতের হাওলা করলাম নবীজির ইজ্জতে হেফাজত ফরমাও ই মাহফিলর সাহায্যকার হলর দুনিয়া আখিরাতের বালাই নসিব করো মাবুদ গো যা কইলাম তোমার ওয়াস্তে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আমারে আমার আহলে মাহফিল রে আল্লাহ নেক আমল করার তৌফিক দেও ভুল বেয়াদবি ভুল ভ্রান্তি থাকলে তোমার দয়া গুণে মাফ করি দেও আল্লাহ আসল কথা নাই তোমার বন্দা হলর অন্তর গাতিয়া দেও যেটা কথা অকল খামন নাই ইটা কথা তারা অন্তর তনে মুছিয়া দেও আমরা রে বারবার মক্কা মদিনার মকবুল জিয়ারত নসিব করো খাস করি আমার পীর মুর্শিদ ফুলতলি সাবর দরজারে বুলন করি দেও তোমার ওলি সারাটা জিন্দগির খিদমত রে কবুল করো খাস করি দারুল কিরাতর খিদমত রে কবুল করো আয় আল্লাহ অনেক মুরব্বী অকল মাটির মাঝে বই গেছেন রে মৌলা আল্লাহ তোমার বন্দা আল্লাহ রে নেক হায়াত দেও আমরার মাথার উপর ছায়া হিসাবে বাঁচাইয়া রাখো আল্লাহ গুনার কারণে আমরা রে দুনিয়ার কোনো গাটো বেইজ্জত করিও না দুনিয়ায় তো আমরা রে জলিল করিও না হাসরের ময়দানে নবীজির সামনে আমরা মুখ কান্ডে খালা করিও না
আমরা রে তোমার বাড়ি আর তোমার হাবিবর বাড়ির মেহমান বানাও। আনে আল্লাহ রমজান মুবারক রে আল্লাহ যেভাবে তুমি খুশি হও তোমার হাবিব খুশি হন ওইভাবে আমল করার তৌফিক আমরা রে নসিব করিও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা বিআন তুসাল্লি আলাইহি। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله.